বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি হচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু জানেন কি, আমেরিকার ঋণের পরিমাণ হচ্ছে 34 ট্রিলিয়ন ডলারেরও বেশি। প্রশ্ন হলো, এত বিশাল ঋণ কার কাছ থেকে নেয় আমেরিকা, এবং এই ঋণের আসল কারণটাই বা কি? তাই আমরা জানবো আজকের ভিডিওতে। আমেরিকা সরকার তার ব্যয়ের জন্য দুইভাবে টাকা সংগ্রহ করে। প্রথমত হচ্ছে ট্যাক্স আদায়, এবং দ্বিতীয়টি হচ্ছে ঋণ নেওয়া। কিন্তু যখন কর আদায়ে ঘাটতি থাকে, তখন সরকার মার্কিন ট্রেজারি বন্ড, নোট ও বিল ইস্যু করে অর্থ ধার নেয়। এভাবেই সরকার তার বাজেটে ঘাটতি পূরণ করে। এখন বিষয়টি আমি আরেকটু সহজভাবে বুঝিয়ে বলি। ধরুন এই মুহূর্তে আমেরিকার দরকার হচ্ছে $1 বিলিয়ন। তো সে তখন হচ্ছে ট্রেজারি বন্ড কাউকে দিবে, এবং সেই ট্রেজারি বন্ডের বিনিময়ে সে $1 বিলিয়ন নিয়ে নেবে। এবং পরবর্তীতে যখন সেই প্রতিষ্ঠান বা সেই দেশ এই ট্রেজারি বন্ডটা আমেরিকাকে ফেরত দিতে চাইবে, আমেরিকা সেটি নিতে বাধ্য, এবং তার বিনিময়ে সেই পরিমাণ মুদ্রা সেই প্রতিষ্ঠান বা দেশকে দিবে। এভাবে হচ্ছে ঋণটি কাজ করে। তো এইভাবেই আমেরিকা সরকার বিভিন্ন দেশকে তাদের ট্রেজারি বন্ড, নোট ও বিল ইস্যু করে আসছে, এবং তাদের কাছে সেগুলো এখনো রয়ে গেছে। তার বিনিময়ে তারা এখনো টাকাটা ফেরত পায়নি। তো এইজন্য এভাবে ঋণের একটি মাত্রা তৈরি হয়েছে, যার পরিমাণ হচ্ছে $34 ট্রিলিয়ন। তো তারা যদি এই মুহূর্তে আমেরিকার কাছে গিয়ে বলে যে, "না, আমাকে এখনই টাকা দিতে হবে, তার পরিবর্তে তুমি তোমার ট্রেজারি বন্ডগুলো নিয়ে যাও", আমেরিকা সেটি দিতে পারবে না, এবং সেটিই হচ্ছে ঋণ। কিন্তু কারা আমেরিকার এই ঋণের মালিক? আমেরিকার ঋণের মূলত দুটি অংশ থাকে। একটা হচ্ছে অভ্যন্তরীণ ঋণ, এবং হচ্ছে বহিরাগত ঋণ। আমেরিকার মোট ঋণের 70% হচ্ছে অভ্যন্তরীণ ঋণ। এই অংশের বেশিরভাগই থাকে সরকারি এজেন্সিগুলোর কাছে। যেমন ১ নম্বরে হচ্ছে সোশ্যাল সিকিউরিটি ট্রাস্ট ফান্ড, যা আমেরিকান নাগরিকদের পেনশন ও অন্যান্য সুবিধার জন্য রাখা হয়। তো সেখান থেকে আমেরিকা টাকা নেয়। দ্বিতীয়টি হচ্ছে ফেডারেল রিজার্ভ, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক, যা অর্থনৈতিক নীতিগুলোর জন্য বন্ড কিনে। যখন এই হচ্ছে আমেরিকার প্রয়োজন হয়, তখন আমেরিকা হচ্ছে কিছু ব্যাংক যুক্তরাষ্ট্র ফেডারেল রিজার্ভকে দেয়, এবং তার বিনিময়ে সে টাকা বের করে নেয়। তো এইভাবে একটা ঋণ তৈরি হয়। এবং তৃতীয়টি হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যাংক, যা বিনিয়োগ হিসেবে মার্কিন বন্ড কেনে, এবং তার পরিবর্তে মার্কিন ডলার দিয়ে দেয় সরকারকে। এবং এই বন্ডগুলো ভবিষ্যতে যদি তারা কখনো আমেরিকান সরকারকে দেয়, তাহলে আমেরিকান সরকার তার বিনিময়ে মার্কিন ইউএস ডলার তাদেরকে দিতে বাধ্য থাকবে। এবার চলে যাই বহিরাগত ঋণের দিকে। যুক্তরাষ্ট্র অনেকগুলো দেশের কাছ থেকে ঋণ নিয়েছে। শীর্ষ ঋণদাতা দেশগুলো হলো এক জাপান। জাপানের থেকে যুক্তরাষ্ট্র এই পর্যন্ত $1.1 ট্রিলিয়ন ঋণ নিয়েছে। দ্বিতীয়টি হচ্ছে চীন, যার থেকে সে নিয়েছে $800 বিলিয়ন। এবং এছাড়াও রয়েছে যুক্তরাজ্য, বেলজিয়াম, লুক্সেমবার্গ, সুইজারল্যান্ড, সৌদি আরব ও অন্যান্য দেশ। এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে, কেন আমেরিকা এত ঋণ নেয়? এর মূল কারণ হচ্ছে তিনটি। এক, বাজেট ঘাটতি। যুদ্ধ, মহামারী বা অর্থনৈতিক মন্দার সময় সরকার বিশাল ব্যয় করে, যা ট্যাক্স থেকে উঠে আসে না। তো তার জন্য কি প্রয়োজন? ঋণ। দ্বিতীয়টি হচ্ছে সস্তা ঋণের সুবিধা। বিশ্ববাজারে ডলারের চাহিদা অনেক বেশি, তাই কম সুদে অনেক বেশি ঋণ পাওয়া যায়। আর তৃতীয়টি হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধির কৌশল। বড় ঋণ নিয়ে সরকার বিনিয়োগ করে ফেলে, যা ভবিষ্যতে আরো বেশি আয়ের সুযোগ তৈরি করে দেয় তাদেরকে। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটি হচ্ছে, তাহলে আমেরিকার এত ঋণ কি বিপজ্জনক? অনেক অর্থনীতিবিদ বলেন আমেরিকার বিশাল ঋণ সমস্যা তৈরি করতে পারে, বিশেষ করে যদি সুদের হার বেড়ে যায় বা বিদেশি দেশগুলো বন্ড কেনা কমিয়ে দেয়। তবে যেহেতু ডলার বিশ্ব অর্থনীতির প্রধান মুদ্রা, তাই অনেক দেশ এখনো মার্কিন বন্ড কিনতে আগ্রহী। এই জন্যই মূলত আমেরিকা হচ্ছে এই ব্রিক্স যে সংস্থা, সেটি তৈরি হতে দিচ্ছে না। আমেরিকা সবসময় চায় যাতে ডলার বিশ্ব অর্থনীতির প্রধান মুদ্রা হিসেবেই থাকে। তো আপনার কি মনে হয়, আমেরিকার এই ঋণের পরিমাণ বিপজ্জনক হয়ে উঠবে, নাকি এটি মার্কিন অর্থনীতির জন্য স্বাভাবিক? কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভবিদায়।